আমি প্রত্যেককে হরিহরপাড়া থানা এবং আমি ব্যক্তিগতভাবে আমার শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এত ভালো একটা প্রোগ্রাম আপনারা চালিয়ে যাচ্ছেন। সাথে সাথে আমার খানিকটা আক্ষেপও হচ্ছে, দুঃখও হচ্ছে যে সত্যি সত্যি আমি প্রায় 2 বছর কাজ করলাম এই থানাতে, এখনও পর্যন্ত এই গ্রাম আমি দেখিনি। আমি প্রচুর ঘুরি, আপনারা জানেন অনেকেই, দিন রাত্রি বিভিন্ন জায়গায় টহল দিতে, বিভিন্ন সমস্যার জন্য যেতে হয়। কিন্তু শিবনগর গ্রাম আমার আজ প্রথম আসা আপনাদের আমন্ত্রণে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে। তো এটা একটা ভালো দিকও উল্লেখ করে। দেখুন, যখন পুলিশকে লাগে না, যখন ডাক্তারকে লাগে না, যখন উকিলকে লাগে না, তখন জানতে হবে সেই মানুষটি বা সেই মানুষগুলি ভালো আছে। বিভিন্ন ধরনের গণ্ডগোল ঝামেলা হলে আপনাদের পুলিশকে লাগবে। পুলিশ আসে না মানে হচ্ছে গণ্ডগোল ঝামেলা নেই এখানে। উকিল লাগে না মানে কখন নানান ধরনের ডিসপুটের মধ্যে পড়লে, আইনি জটিলতার মধ্যে পড়লে আপনার উকিলের কাছে যেতে হবে। সেটা যাচ্ছেন না মানে হচ্ছে আপনারা ভালো আছেন। আর ডাক্তারের কাছে যদি যেতে না হয় তাহলে জানতে হবে যে সুস্বাস্থ্য আপনারা বজায় রাখতে পেরেছেন। তো ডাক্তার এবং উকিলের কাছে গেছেন কিনা জানি না, আপনাদের গ্রাম থেকে কিন্তু থানাতে খুব বেশি বোধহয় যেতে হয় না। তো এর জন্য আপনাদের প্রত্যেকের জন্য, গ্রামের জন্য একবার আমি বলবো একটু হাততালি দিন, আমার জন্য নয়। আমরা চাই থানাতে যারা কাজ করি যে এইরকম গ্রামই থাকুক আমার এলাকার প্রত্যেকটি জায়গাতে, মানুষ শান্তিতে থাকুক, সুখে বসবাস করুক। আর আজকে এই যে ছবি আমি দেখলাম, এটা আমি অত্যন্ত আনন্দিত। দেখুন, এখন সত্যি কথা বলতে কি, আমরা প্রত্যেকেই দেখবেন যে বাড়ির মধ্যে 4 জন লোক থাকলে 4 জনের হাতে 4টে মোবাইল আছে। 4 জনের মধ্যে কোনো কথাবার্তা নেই, 4 কোনায় 4 জন বসে নিজের নিজের মোবাইল দেখছে। স্বামী স্ত্রী ঘরের মধ্যে শুয়ে আছে, ঘুম আসেনি, তখনও দুজন দু ধরনের মোবাইল দেখছে। কেউ খবর দেখছে, কেউ রিল দেখছে। পাড়ায় পাড়ায় ছেলেরা আগে যে বসতো, জটলা করতো, এখনও হয়তো বসে, চায়ের দোকানে থাকে, কিন্তু প্রত্যেকেই সব নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে। তো এখন এই ধরনের অনুষ্ঠান কিন্তু হচ্ছে অনেক জায়গাতে, অনুষ্ঠান দেখার লোক থাকে না। এই যে আপনারা সবাই মা বোনেরা, বাড়ির পুরুষ মহিলা নির্বিশেষে একসাথে বসে অনুষ্ঠান এনজয় করছেন, উপভোগ করছেন, এইটা এখনকার দিনে খুব বিরল ছবি। তো এই ছবি যে আপনারা তৈরি করেছেন, আমি চাইবো এই ছবি আগামী দিনেই আপনারা বজায় রাখবেন, ধরে রাখবেন। এই যে কচি কচি বাচ্চাদেরকে নানান ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে উৎসাহ দিচ্ছেন, অনেকে বোধহয় পিছনে আমি দেখলাম যে সাজগোজ করে বসে আছে, আরও হয়তো অনুষ্ঠান কিছু বাকি আছে। এবং এখানে এই যে এত এত ইয়ে রয়েছে, ট্রফি রয়েছে, এত পুরস্কারের আয়োজন, তার মানে প্রচুর অনুষ্ঠানে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে আমাদের পার্টিসিপেট করেছে, তারা অংশগ্রহণ করেছে। এই এত যে সার্বিক অংশগ্রহণ, এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা যদি হতে থাকে তাহলে অটোমেটিকভাবে সেই গ্রামের সাংস্কৃতিক চর্চা বাড়বে। আর যে গ্রামে শিক্ষা এবং সংস্কৃতির চর্চা হয়, সেই গ্রাম, সেই শহর, সেই পরিবেশ স্বভাবতই খুব ভালো থাকে। তো এভাবেই সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, এভাবে এককাট্টা হয়ে থাকুন, হাতে হাত রেখে সবাই মিলে একসাথে পরস্পরের বিপদে আপদে দাঁড়িয়ে একজোট হয়ে বসবাস করুন। এই আমার কামনা জানিয়ে, সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, এত সুন্দর আশ্বাস দিলেন। আমরা জানি বিভিন্ন জায়গায় মানুষ বলে থাকে পরীক্ষার সময় অনুষ্ঠান করবি, কোনো ব্যাঘাত ঘটবে না তো। কিন্তু আমরা জানি মা সরস্বতীর পুজোর অনুষ্ঠান মানেই ছাত্রদের নিয়ে কার্যকলাপ। তাই আমরা স্যারের কাছে গিয়ে আমরা বলেছি, আবেদন জানিয়েছি, স্যার আমাদের পাড়ায় মাধ্যমিক ক্যান্ডিডেট আছে, তা সত্ত্বেও আমরা বড় অনুষ্ঠান না করে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা এই মা সরস্বতী পুজোর কার্যকলাপ শেষ করতে চাইছি। দয়া করে আপনি আমাদের গ্রামে পদার্পণ করবেন। আমাদের ছোট্ট আবদার তিনি রেখেছেন, তাই আমাদের স্যারকে আবার আমাদের কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পাশে পেয়েছি আমাদের বয়োজ্যেষ্ঠ বলা যায় বহুত পুরাতন ব্যক্তি, আমাদের এই গ্রামের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, সেই রণেন্দ্র মহাশয়কে কিছু কথা বলার জন্য অনুরোধ রাখছি।
প্রথমেই আজকের যে আমাদের বিশেষ অতিথি আমাদের থানার আইসি অরূপ কুমার রায় মঞ্চে আছেন, সঙ্গে আমরা এসেছি এবং সামনে যারা আছেন সকলকেই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমার এই গ্রাম খুব পরিচিত গ্রাম, যে অ্যাঙ্কার করছে তাকে আমি হয়তো চিনি না, তার বাবাকে চিনি। এখানে যারা আছেন বেশিরভাগটাই দেখছি নতুন প্রজন্মের ছেলে, বয়স্ক যারা, তাদের খুব একটা চোখে আমার এখনও পড়েনি। আমি খুঁজছি তাদেরকে, আমি এখনও এই গ্রামেই চলাচল করি, এখনও যাতায়াত করি এই গ্রাম দিয়ে। 1997, 98, 99, 2000 সাল আমি যখন প্রধান ছিলাম এই গ্রামে অনেকবার এসেছি। এই গ্রামে এই ধরনের অনুষ্ঠান সেই সময় করবে এই সাহস কাউরির ছিল না মানে আর্থিক দিক থেকে সেই জায়গায় সচ্ছলতা ছিল না, শিক্ষার হার খুবই কম ছিল এই গ্রামে। সবটাই আমি জানি, আমার একদম হাতের তালুর মতন চেনা গ্রাম। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি, যদিও আমাকে যেদিন আইসি সাহেবকে নিমন্ত্রণ করতে গিয়েছিল সেদিন আমি ছিলাম, তখন ওরা আমাকে বললো আপনিও যে, লোভ সামলাতে পারিনি যখন আইসি সাহেব বললো চলো যাই শিবনগরে যাওয়া মানে আমার কাছে অনেক কিছু পাওয়া। তাই শিবনগরে চলে এসেছি, আমার খুবই ভালো লাগছে। সেই শিবনগর, আজকে শিবনগর যারা আজকের এই অনুষ্ঠানটাকে সরস্বতী পুজো করেছেন, অনুষ্ঠানে নানা ধরনের কর্মসূচি ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন, বিশেষ করে যে পরিচালনা করছে আজ অনুষ্ঠানটাকে, তার অনুষ্ঠান পরিচালনা আমাকে সত্যিই খুব মুগ্ধ করেছে। এই শিবনগর গ্রামে এই ধরনের অনুষ্ঠান হবে, এই ধরনের ছেলেরা পড়াশোনার মধ্যে থাকবে এবং সরস্বতী পুজো করবে, এটা আমার কাছে নতুন বড় পাওনা। আমি অনেক দিনের মানুষ, ঠিকই বলেছে, পুরনো মানুষ। ফলে একটা নতুন আশা, নতুন জিনিস, নতুন ভাবনা নিয়ে এই গ্রাম থেকে যাচ্ছি। আমি এইটুকুই বলবো, যারা নতুন প্রজন্মের ছেলে, যারা সরস্বতী পুজো করেছো, এই ধরনের অনুষ্ঠান করেছো, আমি বলবো চালিয়ে যাও, কারণ তোমরাই ভবিষ্যৎ। তোমরা যদি না এইসবের মধ্যে দিয়ে ছেলেদেরকে না উৎসাহিত করবে, তাহলে ছেলেরা, ওই যে আইসি সাহেব বলছিলেন যে একদিকে বসে থাকছে 4টে ছেলে, 4টে বন্ধু গল্প করতে গিয়েছে, কিন্তু গল্প করে না, মোবাইল দেখে। ফলে সেই জায়গা থেকে শিবনগর গ্রাম আরও উন্নত হোক, আরও ভালো হোক, এখান থেকে ভালো ছেলে বেরোক। একটা সময় তো মাধ্যমিক পাস ছেলে খুঁজে পেতাম না 1997, 98, 2000 সালে। আজকে অনেকে কলেজে পড়ে, মাস্টার ডিগ্রি করেছে। এটা একটা শিবনগর গ্রামের ক্ষেত্রে ভালো ঘটনা। আমি চাইব উত্তরোত্তর এই ধরনের অনুষ্ঠান যারা করছে তারা অনুষ্ঠান করবে, তাদের মধ্যে থেকে নতুন নতুন ভালো ছেলে মেয়ে বেরিয়ে আসবে, যাদের মধ্যে প্রতিভা আছে। বেঁচে থাকুক শিবনগর গ্রাম, আরও উন্নত হোক, এই আশা ভরসা রেখে আমি সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমি শেষ করব। তার আগে আরেকটি কথা বলবো, যে মানুষটির কথা ও এখানে দাঁড়িয়ে যে পরিচালনা করছিল, সে বলছিল অরূপ রায়ের কথা। আপনারা সবাই জানেন তার কাছ থেকে অনেক কিছু পাওয়া যায়। যারা থানাকে দেখেছেন আজ থেকে 2 বছর আগে আর 2 বছর পরে থানাতে গেলে বুঝতে পারবেন তার কর্মকাণ্ড কী। তিনি অসাধারণ মানুষ, দক্ষ যেমন প্রশাসক, তার জন্য আমরা হরিহরপাড়া থানার মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারি। তার অভিজ্ঞতা, তার সেই দৃঢ় হাতে সেটা মোকাবেলাও উনি করেন। তার সঙ্গে সঙ্গে মানুষকে ভালোবাসেন, তার সঙ্গে সঙ্গে পশু পাখিকে ভালোবাসেন, তার সঙ্গে সঙ্গে শিল্পকর্ম যে পেশায় যুক্ত থাকে তাদের সঙ্গেও তিনি যোগাযোগ রাখেন এবং তিনি প্রতিনিয়ত একটু গান বাজনার চর্চা করেন। আনন্দ আশ্রম করেছে, যেখানে গেলে বেড়াতে যায়, এই গ্রামের অনেক ছেলে মেয়েও বেড়াতে যায়। চন্দ্রদ্বীপ পার্ক, আনন্দ আশ্রম, সমস্ত কিছু মিলে ওই সুন্দর জায়গার সৃষ্টি 2 বছর আগে উনি আসার পর সব তৈরি করেছেন। ফলে আমরাও চাইব তিনি ভালো থাকুন, তিনি আরও কিছুদিন আমাদের হরিহরপাড়া থানায় থাকুন, তাহলে আমাদের হরিহরপাড়া থানা আরও সমৃদ্ধ হবে। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। আমরা যারা নতুন প্রজন্মের ছেলে, তাকে চর্চা করলে, ওই যে বলছিল, তার কাছ থেকে তিনি যে ধরনের প্রশাসক, শান্তিতে আমরা ঘুমোতে পারি। ফ্যামিলির মধ্যে কোনো গণ্ডগোল হলে গণ্ডগোল হয় না, থানা পুলিশে যেতে হয় না, সেটা যাতে শিবনগর গ্রামের মানুষকে যেতে না হয়, সেই আশা ভরসা রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ আমাদের বয়োজ্যেষ্ঠ রমেন দে মহাশয়কে সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার জন্য। সঠিক কথাই বলেছেন। আমাদের গ্রাম
এমন একটা গল্প শুনেছিলাম, বাড়িতে নাকি পুলিশ এসেছে, বলেছে ধরবে, তাই বিষ খেয়ে মারা গিয়েছিল। এমন গল্প আমাদের কাছে আছে। যে গ্রাম পুলিশকে দেখে এত ভয় করত, সেই গ্রাম, সেই মানুষই আছে আমরা। কিন্তু দেখুন আমাদের বাবু আমাদের মঞ্চে আমাদের পাশে দাঁড়িয়ে আছে। আরেকটি কথা না বললেই না, আমার মতো এই ছোট্ট গ্রামের একটা ছোট্ট ছেলে, আমি একদিন বিশেষ কোনো কারণে স্যারের কাছে গিয়েছিলাম। স্যার এমন একটা ব্যবহার আমার সাথে করেছিলেন যেটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। আমাদের এই গ্রামের ছেলে, আমরা হোটেলে খাওয়ার মতো সামর্থ্য থাকে না, অথচ স্যার আমাদের পেঁয়াজি নিয়ে এসেছিল 2 কেজি। একই থালাতে আমরা 7 জনা খাচ্ছিলাম রাত 12টার সময়, বৃষ্টির সময়। যে থাল থেকে আমি খাচ্ছিলাম সেই থাল থেকে আমাদের স্যার খাচ্ছিলেন, আরও অনেকেই ছিলেন। এরকম মানুষ সত্যিকারে কাছে পেয়ে আমরা খুব গর্বিত। আরেকটি ঘটনা দেখেছি, একটি ব্যক্তির বাড়িতে অশান্তি হয়েছে, তাকে মারধর করেছে, তিনি কেস লিখাতে এসেছেন। কিন্তু স্যার কাছে গিয়ে বলছেন মহিলা এবং তার ছেলে যে স্যার আমাদের অভিযোগটা দায়ের করে নিন। স্যার বলছে ওসব কথা পরে থাক, তোমার কমপ্লেন তো হবেই, তুমি আগে পেঁয়াজি খাও। এত মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো আমার কাছে সেরকম কোনো ভাষা নেই। স্যার এত ভালো। সবাই দেখেছেন আপনারা চন্দ্রদ্বীপ মেলায় গিয়ে পার্ক আছে, ছোট ছোট ছেলে মেয়ে যারা যায় পার্ক দেখেছে, কিন্তু পার্কের বাইরেও আমাদের ভিতরে আরেকটা আশ্রম আছে, আনন্দ আশ্রম। সেখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। স্যার তাদের এত ভালোবাসেন, বুকে জড়িয়ে ধরে, দেখবেন ফেসবুকে দেখতে পাবেন রাজহাঁসকে বুকে ধরিয়ে প্রত্যেকদিন চুমো খায় স্যার। তার সঙ্গে বিভিন্ন ধরনের মাছ, কি বলবো, মানে উল্লেখ করার মতো ভাষা আমার কাছে নেই। যাই হোক, আমাদের আরেকজন সঙ্গীত শিল্পী আমাদের ব্যক্তি আমাদের পাশে রয়েছে, তার মধ্যে কিছু কথা তো শুনবই। আর কমিটির তরফ থেকে অনুরোধ জানাবো স্যার, আপনি একটু গান গেয়ে আমাদের এই গ্রামকে আনন্দিত দিলেন। হ্যালো, সকলকে আমার শ্রেণীবিশেষ নমস্কার, বাচ্চাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, গান করতে গেলেও তো একটা আজকাল বুঝতে পারছি মাইকের ব্যাপার থাকে। হঠাৎ করে কোনো প্রস্তুতি ছাড়াই গানটা গাইছি। এই গ্রামে অনেক দিন আগে, এই মন্দির হওয়ার অনেক আগে এসেছিলাম, এত সুন্দর মন্দির তখন ছিল না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত সুন্দর গ্রামের মধ্যে একটা মন্দির। আমরা দীর্ঘদিন ধরে চোঁয়াতে একটা মন্দির শুরু করেছি, আজও সেটা করতে পারিনি। এবং শুনেছি এখানে খুব সুন্দর একটা মন্দির হয়েছে, তা আজকে দেখলাম, খুব ভালো লাগলো। সুন্দর মন্দির, দেখবার মতো মন্দির হয়েছে। যাই হোক, আমি একটা গান, কালকে প্রজাতন্ত্র দিবস, সেই উপলক্ষে দেশাত্মবোধক একটা গান আমি পরিবেশন করছি। হ্যালো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমার উপমা তুমি তোমার রূপে নাই তো শেষ। সনগণ তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত ধরে মিলি একসাথে আমরা বাঁচাবো এ মহাদেশ।
ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লুভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি তোমা, তোমার উপমা তুমি তোমা, তোমার রূপে নাই তো শেষ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাই তো ভয়ের রেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। নমস্কার। খুব সুন্দর। ঠিক আছে স্যার, আমার স্যারের কাছে একটা আবদার থাকবে। আমি ছোট্টবেলায় স্যারকে দুদুল ফুটবল খেলা দেখতে গিয়ে দেখেছিলাম সাদা টুপি পরে মাথায়। যদি কোনোদিন স্যারকে আবার আমার এই শিবনগরে আনতে পারি, স্যার যেন সেই সাদা টুপি দিয়ে আমার শিবনগরে আসে, এটা আপনার কাছে আবদার থাকলো স্যার। আমাদের কাছে পেয়েছি, আপনার চন্দ্রদ্বীপের মেলায় দেখেছেন যেসব ড্যান্স গ্রুপগুলো ছিল, সেই ড্যান্সের যে প্রতিষ্ঠাতা সেই হচ্ছে আমাদের সাহেবদা। তাকে হয়তো স্যার বলছি না, কারণ আমাদের সমবয়সী, অর্থাৎ তাকে আমরা খুব কাছের থেকে চিনি। সেই সাহেবদাকে দেখতে অর্থাৎ বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আজকে যে উপেনদা এখানে আমন্ত্রণে এখানে আসতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এলাকাবাসীকে, এবং তার সঙ্গে সঙ্গে উপেনদাকে অশেষ ধন্যবাদ, কারণ উপেনদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এবং উপেনদা যেদিন থানায় গিয়েছিলেন সর্বপ্রথম আইসি স্যারের সঙ্গে দেখা করতে, সেই দিন কিন্তু আমি ছিলাম সেখানে একটা গাছের পাতা নিয়ে এসে সিটি বাজাচ্ছিল স্যারের সামনে। স্যার খুবই পছন্দ করেছিলেন এবং স্যারের পেজে সেটা আপলোড করেছিলেন। সেই দিন থেকে স্যারের সঙ্গে এবং ওখানকার পরিবেশ, উপেনদা এবং স্যারেরও সেই মিলবন্ধনটা তৈরি হয়। সেই দিনটার কথা আমার এখনও মনে পড়ে যায়। আর সর্বোপরি আমাকে তোমরা সকলেই চেনো। চন্দ্রদ্বীপ যে হ্যাপি ডান্স একাডেমি আছে, সেটা দেখাশোনা করি আমি। বর্তমানে সেটার ওনার হচ্ছে চন্দ্রদ্বীপ। আনন্দ আশ্রমে আমাদের ক্লাস হয়। যদি তোমাদের আমাদের পারফরমেন্স বা যে কোনো কিছু আমাদের যদি ভালো লাগে, তো আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন, যাতে তাদেরও কিছু একটা করতে পারে। আর বেশি কিছু বলছি না,
চন্দ্রদ্বীপ মেলায় তো পারফর্ম আমাদের দেখেছেন হ্যাপি ডান্স একাডেমি, তার সাথে সাথে ওখানে কিন্তু আনন্দ আশ্রমে কিন্তু প্রতিদিন প্রভাতে কিন্তু গান হয়, সঙ্গীত। সেটি সম্পূর্ণ পরিচালনা করেন আমাদের প্রিয় স্যার আইসি অরূপ কুমার রায়। আর প্রত্যেক উইকে একদিন করে সেখানে ডান্স হয় চন্দ্রদ্বীপ হ্যাপি ডান্স একাডেমির, আর একদিন করে ওখানে যোগার ক্লাস হয়। যদি তোমাদের ভিতরে কেউ যোগা শিখতে চাও, শরীরকে ধরে রাখতে গেলে এবং ফিটনেস রাখতে গেলে, এবার মনের মধ্যে এবং ভালো যদি পরিবর্তন নিয়ে আসতে চাও, তাহলে যোগাতেও তোমরা গিয়ে ওখানে শিখতে পারো। সকলের জন্য খোলা আনন্দ আশ্রম, ওখানে তোমরা যাবে, দেখবে, যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা কন্টিনিউ ক্লাস করতে পারো সেখানে। বেশি কিছু বলছি না, এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবে সবাই, শুভরাত্রি। ধন্যবাদ সাহেবদাকে। আমাদের এই যে নৃত্য অনুষ্ঠান করতে পারছি, সেটার কৃতিত্ব সাহেবদার নয় বললে ভুল হবে। যে কৃষ্ণা মণ্ডল আমাদের, অর্থাৎ মৌমিতা মণ্ডল আমাদের নৃত্য করছে, এই সাহেবদার শিক্ষায় শিক্ষিত, যার জন্যে আমাদের অতিথিবর্গকে আবার পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের চলে যাচ্ছে সেই শঙ্করধ্বনিতে। মা বোনেরা, ছোট ছোট ছেলে মেয়েরা যে শঙ্করধ্বনিতে অংশগ্রহণ করেছ, তাদেরকে আমরা মঞ্চের সাইডে ডেকে নেব। যারা শঙ্করধ্বনিতে নাম অংশগ্রহণ করেছ, তাদেরকে আমরা মঞ্চের এক পাশে ডেকে নিচ্ছি। তোমরা তাড়াতাড়ি চলে আসবে। আমাদের রাত্রি আস্তে আস্তে ঘনিয়ে আসছে, ঠান্ডাও বাড়ছে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের অনুষ্ঠান তাড়াতাড়ি সমাপ্ত করব। তাই বিশেষ করে যারা নাম অংশগ্রহণ করেছ, তাড়াতাড়ি মঞ্চের পেছনে চলে আসবে। ঠান্ডা দিয়ে বেলুন ফাটানো, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে চলে আসবে। তন্ময় মণ্ডল, সমীর মণ্ডল, বিশাল মণ্ডল, তাড়াতাড়ি চলে আসবে। যাদের নাম ঘোষণা করছি তাড়াতাড়ি চলে আসবে। তন্ময় মণ্ডল, সমীর মণ্ডল, বিশাল মণ্ডল, তাড়াতাড়ি আসবে। তাহলে দেখ, এর পরবর্তীতে ফুচকা, স্পেশাল ফুচকা খাওয়া যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, চন্দনা, রিয়া, মায়া, এরা তিনজন এখানে এসে উপস্থিত হবে। অমিত মণ্ডল, আমাদের শিল্প কাকা ছেলে অমিত মণ্ডল, তুমি থেকে থাকলে এদিকে আসবে। চন্দনা, রিয়া, মায়া এরা মঞ্চের পেছনে এসে প্রাইজটি তুলে দিচ্ছে আমাদের পঞ্চায়েত সদস্য চন্দনা মণ্ডল। রিয়া ও মায়াকে আসতে বলবো। সহযোগিতা করছে দুখুরাম মণ্ডল। ফার্স্ট প্রাইজ তন্ময় মণ্ডল। তন্ময়, সমীর, বিশাল ফার্স্ট সেকেন্ড থার্ড। আমাদের এই খেলাটি ছিল
বেলুন ফাটানো খেলা। হ্যালো খেলাটি শরৎ মণ্ডল দায়ভার বহন করেছে শরৎ মণ্ডল। শরৎ মণ্ডলকে বলবো মঞ্চে স্টেজে এসে দেখা করবে। শরৎ মণ্ডলকে বলবো স্টেজে আসবে। ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজটি হ্যালো চেক। শরৎ মণ্ডলকে বলবো ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজটি তিনি ঠিক করে দেবেন। এবং মনোমিতা, তোমাদের তিনজনের মধ্যে যে কোনো একজনকে পাঠিয়ে দাও তোমাদের প্রাইজটা তুলে দেওয়ার জন্য। মনোমিতা, তোমাদের তিনজনের মধ্যে একজনকে পাঠিয়ে দাও, স্টেজে পাঠিয়ে দাও তোমাদের প্রাইজ নিয়ে। উপরে চলে আসো স্টেজে। হাততালি দেবে একটু। ফার্স্ট সেকেন্ড তোমরা তিনজনে উপরে আসো, তিনজনকে দেবে ফার্স্ট সেকেন্ড থার্ডকে। মৌমিতা, মৌমিতা আর একটা কে ছিল? প্রাইজটা তুলে দিচ্ছে আমাদের পঞ্চায়েত সদস্য চন্দনা মণ্ডল। চন্দনা মণ্ডলকে দু একটি কথা বলার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ চন্দনা মণ্ডলকে। তোমাদের এই খেলায় অংশগ্রহণ করে কেমন লেগেছে? ভালো। প্রথমে মনোমিতা ছিল, তারপরে ঠিক হয়ে গেল। তোমরা খুশি তো? ঠিক আছে, তোমরা আসতে পারো। করে বলবে পরে পরে সাগর। মনোমিতা প্রাইজ রেডি করো। হ্যাঁ, পরে রয়েছে আমাদের ফুচকা খেলা। সেই ফুচকা খাওয়াতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে মঞ্চে আমরা পেয়ে গেছি। আর এই খেলাটি দায়ভার বহন করেছে আমাদের গ্রামের ছোট ছোট মেয়েরা কৃষ্ণা মণ্ডল, মোনা মণ্ডল ও খুশি মণ্ডল। খুশি বলুন। কৃষ্ণা, খুশি এবং মনাকে বলবো স্টেজে এসে দেখা করবে তোমরা একটা স্টেজে চলে আসবে এবং তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজটি তুলে দেবে তাদের হাতে। খুশি কই? তোমরা তিনজনে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে প্রাইজ তুলে দেবে। মোনা দিবে ফার্স্ট, কৃষ্ণা দিবে সেকেন্ড ও খুশি দিবে থার্ড। মোনা ফার্স্ট, কৃষ্ণা সেকেন্ড ও খুশি থার্ড। ফার্স্ট হয়েছে কি? ফার্স্ট সেকেন্ড থার্ড বলে দিবা। ফার্স্ট হয়েছে চন্দনা, সেকেন্ড হয়েছে রিয়া, থার্ড হয়েছে মায়া। ফার্স্ট প্রাইজ তুলে হয়েছে আমাদের গ্রামের মেয়ে মোনা মণ্ডল। হাততালি হবে একটু করে। সেকেন্ড হয়েছে আমাদের রিয়া মণ্ডল। প্রাইজটা তুলে হয়েছে কৃষ্ণা মণ্ডল। তারপরে তৃতীয় প্রাইজটা তুলে দিচ্ছে খুশি মণ্ডল। জলে হাততালি হবে একটা। শঙ্খধ্বনি খেলাটা শুরু করো। এবার আমরা শঙ্খ বাজানো শুরু করে দেবো নামগুলো ঘোষণা করতে। আপনারা কেউ চলে যাবেন না। এত সুন্দর পরিবেশ, ছোট ছোট ছেলেমেয়েরা নৃত্য করার জন্য সজ্জিত হয়ে আছে। আমরা তার জন্য তাড়াতাড়ি করছি, যাদের নাম যাচ্ছে তাড়াতাড়ি তোমরা চলে আসবে। মানসী মণ্ডল, নিকিতা, পূর্ণিমা, মামনি, তোমরা সাইডে চলে আসো। প্রথমে ডেকে দেব মানসী। মানসী মণ্ডল, তুমি চলে আসবে। আপন আপন শঙ্খ নিয়ে আসতে পারো, তোমরা কোনো বাধা নেই। টাইপটা সহযোগিতা করছে সাগর ও দুপুরাম মণ্ডল। টাইমটা লিখবে। পিন্টুকে বলবো গানটি একটু স্লো বাজাবে, যেহেতু শঙ্খধ্বনি শুনতে পাবে না। গানটা ওয়াক করাই ভালো। আমাদের এই শঙ্খধ্বনি প্রথমে হ্যালো শুরু হ্যালো করতে চলেছি। হ্যালো চেক। টাইমটা তোমরা দেখে রাখবে। প্রথম প্রতিযোগী আমাদের মানসী মণ্ডল।
শঙ্খ যখন বাজাবে তখন মাইক্রোফোনটা কাছে ধরবে। মানসী মণ্ডল প্রথমে শঙ্খ বাজিয়ে দেখাবে। সকল স্টার্ট বলবে, তখন শুরু করবে। স্টার্ট। এরপরে নিকিতা রেডি থাকবে, সেকেন্ডটা দেখে নাও। এরপরে নিকিতা, কত কত? 9 সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ডটা বার করে লিখে রাখবে। নিকিতা আসছে এবার, যাদের নাম ঘোষণা করবো তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু সময় ওদের হাতে অল্প। সাগর স্টার্ট বলবে। হ্যালো নিকিতা, রেডি তো? স্টার্ট। সুন্দর সুন্দর। পূর্ণিমা, পূর্ণিমা মন্ডল তুমি চলে আসবে। টাইমটা ভালো করে লক্ষ্য রাখবে। হ্যালো হ্যালো সাগর এদিকে লক্ষ্য রাখো। হ্যালো হ্যালো স্টার্ট বলো। 16.10। সাগর এদিকে লক্ষ্য রাখো, তুমি এদিকে তাকাবে। ওয়ান টু থ্রি। সুন্দর। আর একটু জল ফুল দিলে আমি উড়ে যেতাম, এত বাতাস পেটের মধ্যে ভরে রেখেছে ভাবতে পারি। হ্যালো 22 সেকেন্ড। আচ্ছা, পরে নাম বলো। মণি। এরপর আছে মণি, তারপরে যেন রেডি থাকবে। তারপর আছে চন্দনা, রেডি থাকবে। মণি চলে আসো। রেডি না থাকলে পরে যেন চলে আসবে। হ্যাঁ, মনে আসছে। হ্যালো, এরপর চন্দনা রেডি থাকবে। মনে দেবে রেডি। 1 2 3। সুন্দর। ঠিক আছে, আপনার বলুন চান্স দেওয়া যাবে? ঠিক আছে, আপনাদের রায় রায় হবে কিন্তু। থামো, এবার যদি মিস যায় তাহলে কিন্তু আর চান্স পাবে না।